এর ভ্যালু কত 16 ইনটু কিউ, কিউ এর ভ্যালু কত 10 ইজ ইকুয়াল কত হয় 160। এই যে আমরা এয়ার পেয়ে গেলাম, রাইট। এখন আমাদের দরকার লাভ বা ক্ষতি বের করার জন্য মোট ব্যয়ের দরকার, রাইট। মোডায় আমরা পেয়ে গেছি টোটাল রেভিনিউ এবং মোট ব্যয় বের করব টোটাল কস্ট ইকুয়াল টিসি ইকুয়াল এসি গুণন কিউ, এটা আমরা বের করব। দেখো তো এসি কি আসছে এখানে? নাই। আমরা এসি রেখা অঙ্কন করব। আমরা জানি এসি রেখা এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এমসি রেখা ছেদ করে, কিন্তু হ্যাঁ সেই দিকটা ফলো করে করব। এত ক্রিটিক্যাল করে বোঝার দরকার নেই, অনেক ইজিলি সেই জিনিসটাকে ক্যাপচার করা যায়। কিভাবে? আমার যেহেতু বলছে পির তুলনায় এসিটা কি হবে, ছোট হবে, আর যেহেতু ছোট তার মানে এটা যদি পির মান হয় তার নিচে নিলাম এই যে একটা বিন্দু ধরে নিলাম, এইটাকে ধরলাম এসির মান। কিভাবে? এই যে এসি রেখা ইউ আকৃতির হয়, এখানে নিচে এখনো কিন্তু এসি সর্বনিম্ন হয়নি, যখন এমসি কে টাচ পাবে এসি সর্বনিম্ন হয়ে যাবে, দেন এসি আবারও বৃদ্ধি পাওয়া শুরু করবে। এই সিস্টেমে করলে কি চিত্রটা ইজিলি অঙ্কন করতে পারবা। এভাবে করার চেষ্টা করবো, হ্যাঁ। ওকে, এটা জি বিন্দু ধরলাম, রাইট। জি বিন্দুতে আমরা যদি এসির ভ্যালুটা ভাবি জি বিন্দু বরাবর, তাহলে এটাকে ধরলাম 12, বা এই মানগুলো কোশ্চেনে দেওয়াই থাকে, সেই অনুপাতও আমরা করতে পারি। 12 ধরলে আমার টিসির ভ্যালু আসবে 12 ইন্টু 10 ইজ ইকুয়াল 120, রাইট। এখন আমরা এখান থেকে কি করব প্রিয় শিক্ষার্থী, মুনাফার পরিমাণ বের করব। তাহলে মুনাফা ইকুয়াল, মুনাফা এটাকে ফাই সাইন দ্বারা প্রকাশ করা যায়, টিআর মাইনাস টিসি হয়, অর্থাৎ মোডাই থেকে মোট ব্যয় বাদ দিতে হয়। মোডাই কত 160 আর মোট ব্যয় হচ্ছে 120 ইজ ইকুয়াল কত 40, এটাই হচ্ছে আমার মুনাফা, রাইট। তাহলে মুনাফা কোনটা? এই যে সাইযুক্ত অংশটি হচ্ছে আমাদের মুনাফা। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝে গেছেন। এখন যদি তোমার কাছে এমসিকিউতে আসে যে এই চিত্রটা উদ্দীপকে দিয়ে ডিরেক্ট বলে ফার্মটির মুনাফার পরিমাণ কত, ইজিলি বের করবা। কিভাবে? এত মোটায় মোট ব্যয় বের করার দরকার নেই, ডিরেক্ট এদের মধ্যে ডিস্টেন্স কত সেটা দেখো তো। 16 থেকে 12 বাদ দিলে 4 হয়, তার মানে 4 কে 10 দ্বারা গুণ করলে 40 হয়, এটাই হচ্ছে মুনাফা। আশা করি বুঝে গেছি। তাহলে এটা কোন বাজারে নিয়ে আলোচনা করলাম? একচেটিয়া বাজারে। কোন অবস্থা? অস্বাভাবিক অবস্থা। দেন আমরা স্বাভাবিক অবস্থা